সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে আমরা উমদাতুল আহকামের ধারাবাহিক দার্সে হাদিস শুরু করতে যাচ্ছি। আজকে 15তম হাদিসটি আন আবি কাতাদাত আল হারিসি ইবনে রিবঈ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু أن النبي صلى الله عليه وسلم قال لا يمسكن أحدكم ذكره بيمينه وهو يبول ولا يتمسح من الخلاء بيمينه ولا يتنفس في الإناء। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে বর্ণিত হাদিসটি, এখানে এর সরল অর্থ হচ্ছে যে বর্ণনাকারী আবু কাতাদা আল হারিস রিবঈ আল আনসারী বর্ণনা করে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যেন তার অঙ্গ লজ্জাস্থান সে নারী হোক পুরুষ হোক সে স্পর্শ না করে, অথচ সে পেশাবরত, মানে পেশাবের সময় যেন ডান হাত দ্বারা স্পর্শ না করা হয় লজ্জাস্থান। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। দ্বিতীয় অংশে বলছেন ওয়ালা ইয়ামসাহু মিনাল খালাই বিয়ামিনিহি ওয়ালা ইয়াতামাসসাহু মিনাল খালাই বিয়ামিনিহি, তেমনি ভাবে ডান হাত দ্বারা যে টয়লেট শেষে যেন না মোছা হয়, না পরিষ্কার করা হয়। তৃতীয়ত ওয়ালা ইয়াতানাফাস ফিল ইনা, এবং ওই যে পানপাত্র পানি পান করার সময় যাতে তাতে শ্বাস নেওয়া না হয়। তো হাদিসটিতে আমরা তিনটি বিষয় জানতে পারছি। প্রথম বিষয় যে আমাদের কেউ যেন আমরা পেশাবরত অবস্থায় ডান হাতে লজ্জাস্থান স্পর্শ না করি। তো পেশাবরত এখানে খাস উল্লেখ আছে পেশাব করা অবস্থায়, তাহলে কি অন্য সময় আমরা ডান হাতে স্পর্শ করব কি করব না? অন্য বর্ণনায় এসেছে যে আমভাবেই সেটা যে ডান হাতে যেন স্পর্শ না করা হয়। ডান হাতে, তাহলে বোঝা গেল সর্ব অবস্থায় ডান হাত দ্বারা লজ্জাস্থান স্পর্শ করা উচিত নয়। তো এখানে ওলামায়ে কেরাম কেউ বলেছেন এটা হারাম, স্পর্শ করা হারাম, কেউ বলেছেন যে এটা মাকরুহ। তো এটাই জমহুর ওলামায়ে কেরামের মত যে আমরা ডান হাত স্পর্শ করব না, এটা অনুচিত, এটা মাকরুহ তানজিহি বলেছেন ফিকাহবিদগণ পরিভাষাগতভাবে। এটা এক নাম্বার কথা। দ্বিতীয় অংশ হাদিসের যেটা আমরা পাচ্ছি এই হাদিসের মধ্যে, সেটা হচ্ছে কি যে আমরা যেন ডান হাত দিয়ে পেশাব পায়খানার পরে এটা পরিষ্কার না করি, সেটা ঢিলা কুলুপ দিয়ে হোক আর পানি দিয়ে হোক, ডান হাত দিয়ে পরিষ্কার না করি। আল্লাহু আকবার! ইসলামটা কত মাশাআল্লাহ, এখানে পবিত্রতা এবং এখানে আদব, এখানে শিষ্টাচার সবই ফুটে উঠেছে ডান হাত খাওয়ার জন্য, ভালো কাজের জন্য। অর্থাৎ বাম হাত এটা এই শৌচ কার্য করার জন্যে, পেশাব পায়খানা হাতে ব্যবহার করার জন্যে। এই জন্য আমরা যেন ডান হাত দ্বারা ঢিলা কুলুপ ব্যবহার না করি, না মুছি বা পানি ব্যবহার না করি। এটা কি যে সম্মান, এটা আসলে যে এটা খাদ্য পানীয় খাবো ডান হাত দিয়ে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন যে তোমরা ডান হাত দিয়ে খাও, বিসমিল্লাহ বলে খাও, নিজের দিক থেকে খাও। ডান হাত দিয়ে খাওয়া পান করা, বাম হাত দিয়ে খাওয়া পান করা নিষেধ, শয়তান খায় এই জন্যে। অতএব আমরা এই ক্ষেত্রে এটা খুব গুরুত্ব সহকারে নেব যে আমরা ডান হাত ব্যবহার করব না পরিষ্কার বাতকর্ম করার পরে, টয়লেট সারার পরে। তৃতীয় বিষয় এখানে হাদিসে যেটা উল্লেখ আছে ওয়াল্লা ইয়াতানাফাস ফিল ইনা, আমরা পান করার সময় গরম হোক এমনি হোক, ওই যে পানির পাত্রে বা পানীয় পাত্রে আমরা ফু দিব না, ফু যেন না দেই, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন।
তো এটা আরেক হাদিসে এসেছে যে 3 শ্বাসে পানি পান করা, এটাও সুন্নাত। তো 3 শ্বাসে পানি পান করা বলতে একবার পানি পান করে শ্বাস নিলাম, বাইরে শ্বাস নেওয়া, আবার দ্বিতীয়বার, এভাবে 3 বার 3 শ্বাসে। এর অর্থ এই নয় যে আমরা পানির পাত্রে শ্বাস নেব বা ফু দেব, এরকম নয়। তো যেটা নিষেধ এখানে সেটা হচ্ছে যে পানিতে ফু দেওয়া বা পানীয়তে শ্বাস নেওয়া, ফু দেওয়া, এটা নিষেধ করা হয়েছে এই হাদিসের মাধ্যমে। তো আমরা এই হাদিস দ্বারা 3টি বিষয় জানলাম যে আমরা কেউ যেন লজ্জাস্থান ডান হাত দিয়ে না ধরি, আর দ্বিতীয়ত আমরা যেন ডান হাত দিয়ে পেশাব পায়খানা আর পরে বা টয়লেট করার পরে আমরা পরিষ্কার না করি, ঢিলা দিয়ে হোক পানি দিয়ে হোক। আর তৃতীয়ত যেন আমরা পানীয় পাত্রে শ্বাস না নেই বা ফু না দেই, এটা আমরা পেলাম। আল্লাহু আলাম। হাদা হুয়া ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।